শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের বাবাকে নিয়ে নাগরিক মিছিল। যাদবপুর কাণ্ডে চড়ছে পারদ। প্রতিবাদে আজ নাগরিক মিছিলের ডাক দেয় পড়ুয়ারা। আন্দোলনকারী পড়ুয়ারা তারা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জমায়েত করে এবং তারপর নাগরিক মিছিল শুরু হয়। প্রতিবাদে প্রতিশোধে প্রতিরোধে কমরেড অবিলম্বে সাহিল আলীর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাইতে এই মিছিল চলছে, চলছে, চলবে। ছাত্র শিক্ষা ঐক্য জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সাহিল আলীর মুক্তির দাবিতে এই মিছিল চলছে, চলছে, চলবে। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ছাত্র শিক্ষা ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এদিকে ইন্দ্রানুজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। কাল হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন যাদবপুর কাণ্ডে আহত ইন্দ্রানুজ রায়। তার চোখের চারপাশে যে 14টি সেলাই পড়েছিল সেগুলি কাটা হয়েছে। পায়ের চোটের অবস্থাও এখন ভালো বলে কেপিসি হাসপাতাল সূত্রে খবর। আপাতত বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ইন্দ্রানুজকে বলে হাসপাতাল সূত্রে খবর। মিছিলের একেবারে যে সামনে যারা দেখা যাচ্ছে প্রত্যেকে কিন্তু ছাত্র নাগরিক সমাজের একাংশ, তাদেরকেও কিন্তু আজকে এই মিছিলে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছিল। তাদের একাংশ এখানে আজকে যোগদানও করেছিলেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগে ইন্দ্রানুজ রায়ের বাবা তিনি নিজে পর্যন্ত যোগদান করেছিলেন এবং তারও কিন্তু একটাই দাবি যে অচলাবস্থা দ্রুত কাটাতে হবে, ছাত্রছাত্রীদের যে পঠন পাঠনের যে পরিবেশ সেই পরিবেশকে কিন্তু সামনে আনতে হবে এবং সেই দাবিকে সামনে রেখেই কিন্তু আরো একাধিক দাবিকে সামনে রেখে আজকে এই ছাত্র সমাজ নাগরিক সমাজকে ডাক দিয়েছে এবং তারা এই মুহূর্তে তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং একাধিক দাবি তারা সামনে রেখেছেন। যেমন একদিকে যেমন ভিসির একদম স্থায়ী ভিসি নিয়োগ করতে হবে, অচলাবস্থা কাটাতে হবে এবং ছাত্র দুর্ঘটনাতে আহত হওয়ার ঘটনাতে যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আরো একাধিক দাবি রয়েছে। তোমরা এখন এই মুহূর্তে যাচ্ছ, এগিয়ে এসো। কি কি দাবি রয়েছে? আমাদের 5 দফা দাবি রয়েছে। আমরা মনে করছি যে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি আমাদের প্রাথমিক দাবি। আমাদের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আমাদের সাথী সাহিল আলী যাকে পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তা বাদে আমাদের বাদবাকি ছাত্রছাত্রীরা যাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে তাদের মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে এবং আমাদের যে সমস্ত ছাত্রীরা আহত হয়েছে সেদিনের ঘটনার পর তাদের চিকিৎসার সমস্ত খরচ বের করতে হবে ইউনিভার্সিটিকে এবং প্রাপ্তবয়স্কর বিরুদ্ধে আমরা আইনি মামলা করতে চাই এবং সেই দিন যে সমস্ত গুন্ডারা উপস্থিত ছিল তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, আইনি মামলা করতে হবে এবং সেখানে ইউনিভার্সিটিকে পার্টি হতে হবে।